গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। আপনাদেরকে সকালবেলায় স্বাগত জানাচ্ছি আবার একটি নতুন ব্লগে। আজকে কিন্তু ক্রিসমাস, ওই জন্যই সকালে রেডি হয়েছি একবার দীঘা যাব বলে। তাড়াতাড়ি বের তো হয়ে গিয়েছিলাম, কিন্তু রাস্তায় এসে বুঝলাম যে না, ভিড় কিন্তু অনেকটাই রয়েছে আজকে। আর যখন প্রথম সকালে ওই যে লোকাল ট্রেনটা দীঘায় থাকে 11টার সময়, ওইটা যখন পাস করছে তখন দেখছি ভেতরে বসার তো রয়ে থাক, হয়তো দাঁড়ানোরও জায়গা নেই, এত পরিমাণে লোক এসছে। চলুন এগিয়ে যাই। এই 25শে ডিসেম্বর থেকে 1লা জানুয়ারি পর্যন্ত দীঘাতে যে হারে ভিড় থাকে, এই সময় কিন্তু এই বাইপাসের রাস্তায় ড্রাইভ করা একটু খুব সমস্যাকর ব্যাপার, কারণ গাড়িগুলো এত স্পিডে চলতে থাকে। তাও আজকে একটু শর্টকাটের রাস্তায় গিয়েছিলাম, কারণ উপরের রাস্তাটায় প্রচুর ভিড়। দেখা যাক, যদি কোথাও ফাঁকা পাই তাহলে হয়তো একটু সি বিচে বসার মতো জায়গা পাবো। প্রথমে গিয়েছিলাম এই যে নাইকালের দিকে যে ঘাটটা রয়েছে ওই দিকটায়, এদিকে বসার জায়গাও রয়েছে সুন্দর। এই রাস্তাটা ধরে যদি সোজা এগিয়ে যান তাহলে কিন্তু মন্দারমণির দিকেও যাওয়া যায়। আর ওই জন্য এই রাস্তাটাই ভিড়ও থাকে মাঝে মধ্যে, কারণ যারা লং ড্রাইভে যান তারা সাধারণত এই রাস্তাটা চুজ করেন। তবে জানেন তো, ওইখানে কিন্তু ম্যানগ্রোভ প্লান্টেশনও হয়। আর আগে না ওইখানে একটা সুন্দর জলাশয়ের মতো ছিল, ওই জায়গাটাও বেশ সুন্দর, অনেক পাখি টাখি থাকতো। তবে জানি না, এখন হয়তো কোনো কারণে কাজকর্ম চলছে। দেখেছেন, জল কিন্তু এখন নেই, মনে হয় ভাটা চলছে। জায়গাটা কেমন ন্যাড়া ন্যাড়া দেখতে লাগছে, জল থাকলে কিন্তু খুব সুন্দর লাগে জায়গাটা দেখতে। আর ওই যে দূরে মোহনা দেখা যাচ্ছে। এই রাস্তাটা হওয়ার পরে কিন্তু এই জায়গাটাও বেশ ভালো ডেভেলপ করেছে। প্রথম প্রথম দেখতাম এইদিকে কোনো দোকানপাট ছিল না, এখন কিন্তু দোকানপাট বেশ ভালোই হয়েছে। সমুদ্রের জল নেই, তারপরে গাড়ি ঘোড়ার শব্দতে আর ভালো লাগছিল না, ওই জন্যই গাড়ি ব্যাক করিয়ে চললাম একবার দীঘার দিকে। ওইদিকে আশা করি লোকজন জমজমাটি অবস্থা। এই যে চলে এসেছিলাম হসপিটালের ঘাটটায়। নিউ দীঘা বা ওল্ড দীঘার তুলনায় এই ঘাটটায় তাও একটু ভিড় কম হয়। আর দেখেছেন কী হারে পিকনিক হচ্ছে আজকে। এই যে যা ভেবেছি তাই, এই ঘাটটায় আপাতত একটু লোকজন কমই আছে। দীঘাতে এই সময় এত লোকজন আসেন, আর ম্যাক্সিমাম না সবাই এখানে পরিবার নিয়েই আসেন। এই যে নিচের দিকে এসে একটা পাথরের উপরে চুপটি করে বসেছিলাম, দেখছিলাম সবাই কি সুন্দর কাচ্চা বাচ্চাগুলোকে নিয়ে এসছেন, আর ওরা মনের আনন্দে বেশ জলের সাথে খেলে চলেছে। এনারা না মনে হয় অনেক সকাল থেকেই এসছেন। দীঘা মোটামুটি ঘোরাঘুরি করে এখন সমুদ্রে স্নান টান করে খাওয়া দাওয়া শেষ করে আবার বাড়ি ফিরে যাবেন। আর এখন তো দীঘা থেকে ট্রেন আর বাসের অ্যাভেলেবিলিটিও অনেক বেশি আছে। হুজুকে বাঙালির কোনো উৎসব লাগে না, যে কোনো সময়ই হোক আর বছরের যে কোনো দিনই হোক, ওদের উৎসব ঠিক জোগাড়ই হয়ে যায়। এটা আমার দীঘাকে সারা বছরই দেখে মনে হয়। কারণ আগে যখন ছোট ছিলাম তখন সবাই বলতো যে দীঘাতে বলে ডিসেম্বর থেকে জানুয়ারি ফেব্রুয়ারি হচ্ছে দীঘায় ট্যুরিস্টের সিজন। তবে এখন দীঘাকে দেখে মনে হয় না যে দীঘায় ট্যুরিস্টের কোনো সিজন আছে, কারণ এখানে সারা বছরই ট্যুরিস্টের প্রচুর ভিড় থাকে। আর এখন ট্রেনের অ্যাভেলেবিলিটিও এত বেশি হয়েছে, আর বাসগুলো বাবারি এত ডিউলাক্স বাসগুলো চলে, লোকে সুন্দর রাতে ঘুমিয়ে ঘুমিয়ে সকালে দিকে এসে পৌঁছে যায়। দেখেছেন লোকে কেমন সমুদ্রের ধারে রিল বানাচ্ছে, আর এদিকে আমি একজন ক্যামেরা নিয়ে ভিডিও তুলতে গেলে কোনটা ব্যাঁকা হয়ে যায়, কোনটা ঝাপসা হয়ে যায়, ভগবানই জানে আমার এইসব কবে যাবে। তারপরে আর এখানে বেশিক্ষণ থাকিনি, তাড়াতাড়ি একবার নিউ দীঘার দিকে চলে গিয়েছিলাম, কারণ এখন খিদে পাচ্ছে। ওই যে ঘুরতে যাব করে সকালবেলা তো কিছু খেয়ে বেরোয়নি, কিন্তু এরপরে তো পেটে খিদে পাচ্ছে। আর আজকে একটু তাড়াতাড়ি খেতে চলে গিয়েছিলাম, কারণ এর আগের বার যখন রেস্টুরেন্টে গিয়েছিলাম ওই 1:30 থেকে 2টোর মাঝামাঝি, ওই টাইমটাই এত পরিমাণে ভিড় হয়। আর এই যে এই যেখানে এক্ষুনি হালকা প্যান্ডেলের মতো দেখতে পেলেন, এইখানে না দীঘার ম্যারাথন হচ্ছিল, জানেন ফার্স্ট প্রাইজ মনে হয় সম্ভবত 10 লাখ টাকা ছিল। আমি যদিও ওই সবের দিকে একেবারেই পারদর্শী নই। চলুন এগিয়ে যাই, আশা করি আজকে তাড়াতাড়ি একটু খাবারটা খেতে পারবো। কালকে রাত 12টা বাজার সাথে সাথেই দীঘাতে বাজি ফাটানো শুরু হয়েছিল। আর এখন দেখছি প্রত্যেকটা হোটেলের সামনে সামনে বিভিন্ন ধরনের ব্যানার দেওয়া আছে যে ওই 1 জানুয়ারিতে কেমন পার্টির ব্যবস্থা রয়েছে। এই যে খাবার খেতে চলে এসেছিলাম, প্রথমে চাপটা এলেও এখনও বিরিয়ানিটা আসেনি। তারপরে দাদা এসে
সুন্দর করে বিরিয়ানিটি দিয়ে গেলেন। দেখেছেন আজকে একটু আগে এসেছি বলে কিন্তু রেস্টুরেন্টে ভিড় নেই। তাড়াতাড়ি করে খেয়ে নিই, এরপরে বাড়ি ফিরে যাব। অ্যান্ড ফাইনালি খেটে নিয়ে এরপরে চললাম বাড়ির দিকে। আজকে একটু আগে আগেই বের হয়েছি তো ওই জন্য রাস্তায় এতটা ভিড় পাইনি, না তো আসার সময় ওখানে ওই ট্রেন গেটের কাছে এমন ভিড় ছিল, ওরে বাবারে। আমরা চুপচাপ সাইডে গিয়ে দাঁড়িয়েছিলাম, কারণ গাড়ি বের করতে পারিনি তখন। আপনাদেরকে বিদায় জানাচ্ছি এখানেই, দেখা হবে পরে কোনো একটু ব্লগে। আচ্ছা, আপনাদেরকে তো বলাই হয়নি, ম্যারি ক্রিসমাস, ভালো থাকবেন সবাই, টাটা।